21শে জুলাই শহীদ দিবসের সমাবেশের জন্য ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের পাশে চিরাচরিত জায়গাটাই চাই। সেই মর্মে কালীঘাটপন্থী তৃণমূল এবং বিদ্রোহী ঋতব্রতপন্থী তৃণমূল উভয়ই পুলিশের কাছে আবেদন জানিয়েছিল অনুমতির জন্য, কিন্তু আগামী 2 মাসের জন্য এই জায়গায় কোনো মিটিং মিছিল করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ। অর্থাৎ 2026-এর অগস্ট মাস পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের পাশে মিটিং মিছিল করতে পারবে না কোনো রাজনৈতিক দলই। এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শনিবার 4 জুলাই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন, প্রয়োজনে রিকশায় দাঁড়িয়ে হলেও 21শে জুলাই পালন করা হবে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরে এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ওনাকে রিকশায় চড়তে হবে আগামী দিনে, গাড়ি চড়তে পারবেন না। তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে কে কি বলেছেন তাতে যায় আসে না। মমতা ব্যানার্জি একা ছিলেন, একাই থাকতে হবে। দলটা তো সার্কাস হয়ে গিয়েছে, তবে আমরা চাইছিলাম যোগ্য বিরোধী দল একটা থাকুক। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনব। মমতা বললেন রিক্সা চেপে হলে 21 জুলাই করবে। রিক্সাই চড়তে হবে, যেটা উনি ঠিকঠাক করছেন, আর গাড়ি চড়ার সুযোগ হবে না। 21 জুলাই কে করতে না বলেছে? আমি তো বলেছি আগেই, 21 জুলাই সব জায়গা হওয়া উচিত। এত বড় গণতান্ত্রিক আন্দোলন, এতগুলো কর্মী মারা গেছে, কিন্তু সেটাকে কোনো পার্টি কবজা করে নেবে অধিকার কে দিল? পশ্চিমবাংলার আন্দোলনের ইতিহাসে ওটার বড় একটা ঘটনা, যেন হওয়া উচিত। সরকার সহযোগিতা করবে করতে, কিন্তু উনি সবকিছু কবজা করে নেবেন। কংগ্রেসের আন্দোলনের লাভটা উনি কবজা করে নেবেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, মারা গেলেন, তার বুড়ি কবজা করে নেবেন। এই কবজা করার মানসিকতা বিরুদ্ধে ভোটে পদে পদে ধাক্কা। আবার নতুন কমিটি মমতা, কালীঘাটে তৃণমূলের একটাই কোষ, সবাইকে হারিয়ে আস্থার আর নেই ভরসা। দলের কার্যক্রম নিজেই দেখতে চান মমতা, সহযোগী হিসাবে রাখলেন মদন। চিরদিন উনি একা ছিলেন, এখনো একা আছেন, আগামী দিনেও থাকবেন। তো সেই জন্য যে পার্টিটা উনি শুরু করেছিলেন, সার্কাস পার্টি হয়ে গেল, আজ ছেড়েছিলেন, লোকেরা পালাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, মানুষ আপনাদেরকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিধানসভায় আসুন, কাজ করুন। সরকারে আমরা আছি, আমরা আপনাদের সম্মান দিয়েছি, কিন্তু আপনারা নেতা ঠিক করতে পারছেন না, নিজেরা লড়াই করছেন। সাধারণ মানুষের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা। আমরা তো শক্ত বিরোধী দল চাই, যারা আমাদের সঙ্গে থাকবে, আমাদের ভুল ত্রুটি শুধরে দিয়ে সরকারকে কাজ করতে সাহায্য করে। আপনাদের অভিজ্ঞতা আছে 15 বছরে, আমরা স্টার লাভ পেতে চাই, কিন্তু আপনারা নিজের দায়িত্ব পালন করতে পারছেন। শুভেন্দু অধিকারী নির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি কি মানছে না মানছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। মানুষ 2/3 তাকে মেজরিটি দিয়েছে। শুভেন্দু অধিকারীকে পার্টির নেতা ঠিক করেছে, তিনি আমাদের বিধানসভার নেতা এবং মুখ্যমন্ত্রী। এটা স্বীকৃত, বাংলার মানুষ স্বীকৃতি দিয়েছে। কে মানলো না মানলো কি যায় আসে? যারা গণতন্ত্র মানে না, নিয়ম নীতি বিধানসভা সংসদকে মানে না, তাদের কথা কি যায় আসে? রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই সংসদীয়, পরিষদীয়, পুরসভা, পঞ্চায়েত স্তরে তৃণমূলের ভাঙন অব্যাহত। সংসদীয় স্তরে ইতিমধ্যেই 20 জন সাংসদ এনডিএ ঘনিষ্ঠ নতুন দল এনসিপিআইতে যোগ দিয়েছে। অন্যদিকে পরিষদীয় স্তরে প্রায় 64 জন বিধায়ক ঋতব্রত ব্যানার্জির শিবিরে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে 21শে জুলাই শহীদ দিবস পালন নিয়েও দেখা দিয়েছে জোর চর্চা। কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল উভয় পক্ষই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের পাশে ওয়াই চ্যানেলে সভা করার জন্য আবেদন জানিয়েছিল পুলিশের কাছে। যদিও পুলিশ দুপক্ষেরই আবেদন বাতিল করে দিয়ে জানিয়েছে, আগামী 2 মাস অর্থাৎ আগস্ট পর্যন্ত কোনো দলকেই ওই জায়গায় সভা করতে দেওয়া হবে না। তাহলে কি শহীদ দিবস পালিত হবে না? এ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ভিডিও বার্তায় তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ জানিয়েছেন, 21শে জুলাই পালিত হবেই, দরকারে রিকশায় দাঁড়িয়েও শহীদ দিবস পালন হবে। শনিবার 4 জুলাই সোশ্যাল মিডিয়ার লাইভে মমতা জানান, 21শে জুলাই শহীদ স্মরণ হবে। পুলিশ অনুমতি দেয়নি। ভাবুন, তৃণমূলের অনুষ্ঠান বন্ধ করতে অগস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হচ্ছে। কেন করছেন এইসব? রিকশায় দাঁড়িয়ে হলেও 21শে জুলাই পালন হবে। আপনারা ট্রেনে বাসে আসতে দেবেন না, আমি সব কারসাজি জানি, কিন্তু হৃদয় যখন নাড়া দেয় কোনো বাধাই বাধা হয় না। 21শে জুলাই হবে, কোনখানে হবে সেটা পুলিশের কাছে অনুমতি পেলে জানিয়ে দেব। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম, থাকবো। যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো, কর্মীদের জন্য বাঁচবো। কি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আসুন শোনাই এবার। ম্যান পোজেস, গড ডিসপোজেস। অ্যাট্রসিটিস করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন। আপনারা যত অ্যাট্রসিটিস করবেন, আমরা কিন্তু তত বাড়ব। আর 21শে জুলাই হবে শহীদ স্মরণ। আমরা পারমিশন চেয়েছি,
কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। একবার ভাবুন তো, কেন ইমাজিন যে একটা পুলিশ কখনো বলতে পারে যে আপ টু আগস্ট নো র্যালি উইল বি অ্যালাউড ইন কলকাতা সেন্ট্রাল অ্যান্ড নর্থ? আরে আবার কি কথা? টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনো 144 নেই, এখানে কোনো নেই, তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে, এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কাজসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধা মানে না। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই 21শে জুলাই হবে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো সন্ত্রাসের বাঁধ ভাঙো, শহীদ স্মরণে এসো। কোনখানে আসবেন সেটা আমরা পুলিশকে পারমিশন চেয়েছি, পারমিশন পেলে আপনাদের জায়গাটা জানিয়ে দেবো। আর একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে, যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর আমার অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব, এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আমি যা কমিটি ছিল 2জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হলিস্টারের ডিস্ট্রিক্টটাই তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। 21শে জুলাই শহীদ দিবস সমাবেশের জন্য ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের পাশে চিরাচরিত জায়গাটিই চাই। সেই মর্মে কালীঘাটপন্থীর তৃণমূল এবং বিদ্রোহী ঋতব্রতপন্থীর তৃণমূল উভয়ই পুলিশের কাছে আবেদন জানিয়েছিল অনুমতির জন্য, কিন্তু আগামী 2 মাসের জন্য ওই জায়গায় কোনো মিটিং মিছিল করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ। অর্থাৎ 2026-এর অগস্ট মাস পর্যন্ত ভিক্টোরিয়া হাউসের পাশে মিটিং মিছিল করতে পারবে না কোনো রাজনৈতিক দলই। এই বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শনিবার 4 জুলাই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন, প্রয়োজনে রিকশায় দাঁড়িয়ে হলেও 21শে জুলাই পালন হবে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি খড়গপুরে এই বিষয়ে বলছেন, ওনাকে রিকশাই চড়তে হবে আগামী দিনে, গাড়ি চড়তে পারবেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।